Hey everyone, welcome back to my channel. My name is Lina. তোমাদের সকলে আমি লিনা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। অ্যান্ড আজ আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি এই গরমের মধ্যে তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ কিভাবে করবে। প্রোডাক্ট নলেজও তোমাদেরকে দেব আমি, যে কি কি ধরনের প্রোডাক্ট তোমাদের ইউজ করতে হবে, স্টেপ বাই স্টেপ কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, প্রোডাক্টগুলোর প্রাইস কি থাকবে, কোথায় তোমরা পারচেস করতে পারবে খুব সহজে আর কম দামের মধ্যে। তো আর তোমরা তো বুঝতেই পারছো এই সামার চলে এসছে। এই সামারে আমাদের ফেসে মেকআপ কিন্তু একটু টিকতে চাই না। এই পুরো উইন্টারে কিন্তু আমি তোমাদের জন্য একটা ভিডিও পোস্ট করতে পারিনি। তো পুরো উইন্টারটা শেষ হওয়ার পর এই যে সামার শুরু হলো, এতদিন পর তোমার সাথে আবার দেখা হচ্ছে আমার। আমি যে এই গরমের মধ্যে যে মেকআপ প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করব, এগুলো কিন্তু তোমরা যারা বিগিনার্স আছো, যারা ব্রাইডাল মেকআপ হয়তো শিখেছো বা শিখতে চাও, তারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখতে পারো, কারণ খুব হেল্পফুল ভিডিও। কারণ আমি যে যে প্রোডাক্টগুলো আজ ইউজ করব সেগুলো কিন্তু তোমরা ব্রাইডাল মেকআপও কিন্তু ইউজ করতে পারো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। মাঝের মধ্যে কোনো একটা যদি তোমরা মিস করো তা কিন্তু ভিডিওটা কিছুই বুঝতে পারবে না, কারণ এক একটা স্টেপ কিন্তু খুবই জরুরি এই সামারে মেকআপের। একটা স্টেপ যদি তোমরা মিস করে ফেলো কিন্তু পুরো মেকআপটাই কিন্তু তোমাদের খারাপ হয়ে যেতে পারে। তাই পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমার চ্যানেলে প্রথম এসে থাকো তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করতে একদম ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। মেকআপের প্রথম স্টেপ হলো গ্লেজিং। তার জন্য আমি একটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নিয়েছি। এটা হলো ডার্মাকো 2% স্যালিসিলিক অ্যাসিড আর নাইসিনামাইড ফেস ওয়াশ। এটা তোমরা ইউজ করতে পারো, খুব ভালো ফেস ওয়াশ। তারপর দ্বিতীয় স্টেপ হলো টোনার। টোনারের জন্য আমি ইউজ করছি গুড ভাইবসের রোজ গ্লো টোনার, যেটা সামারের জন্য খুব ভালো আর অয়েলি স্কিনের জন্য বেস্ট টোনার। এটার কোয়ান্টিটি হলো 150 ml আর এর প্রাইস হলো মাত্র 200 টাকা। এই টোনারটা তোমরা পার্পল.com থেকে খুব সহজে পেয়ে যাবে। অ্যান্ড দেখতে পাচ্ছ আমি টোনারটা কিভাবে অ্যাপ্লাই করছি। টোনারটা স্প্রে করার পর আমি কিন্তু হাতের সাহায্যে ট্যাপ ট্যাপ করে ভালোভাবে গোটা ফেসে কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু 1 থেকে 2 মিনিট ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর তোমরা তৃতীয় স্টেপ যেটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। এবারে হলো ময়শ্চারাইজার। তো সামারে কিন্তু আমরা একটা জেল বা ওয়াটার বেস বা নন স্টিকি ময়শ্চারাইজার ইউজ করি, যাতে আমাদের ফেসটা হাইড্রেট থাকে আর চিপচিপে না লাগে। তার জন্য তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসে এই স্পঞ্জ সুপার লাইট জেল নন স্টিকি ফ্রেশ ফিল ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এটা লাগানোর পর তোমাদের স্কিনটা একটা হাইড্রেটিং গ্লো প্রোভাইড করবে। আর এর মধ্যে আছে হাইয়ালুরোনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন ই। এর প্রাইস হলো মাত্র 60 টাকা। খুব কম প্রাইসে যদি খুব ভালো ময়শ্চারাইজার চাইছো তো তোমরা এটা ইউজ করতে পারো, খুব ভালো ময়শ্চারাইজার। তারপরের স্টেপ হলো প্রাইমার আমাদেরকে মেকআপ করার আগে কিন্তু ইউজ করতে হবে, কারণ প্রাইমার ছাড়া কিন্তু আমাদের মেকআপ ভালো হয় না। তো প্রাইমারের জন্য আমি ইউজ করছি রেপুটেড অ্যাজ ও বেস ম্যাটিফাইং প্রাইমার। এটা হলো ওয়াটারপ্রুফ মেকআপের একটা বেস্ট প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু অল স্কিন টাইপ ইউজ করতে পারো, উইন্টার ইউজ করতে পারো বা সামারে ইউজ করতে পারো। এটার কোয়ান্টিটি হলো 30 ml আর এটার প্রাইস হলো মাত্র 550 টাকা। তোমরা একবার এই প্রাইমারটা ইউজ করে দেখতে পারো। তারপর যেটা দেখাচ্ছি এটা হলো একটা রিকর্ডের পারফেক্ট গ্রিপ ওয়াটারপ্রুফ প্রাইমার। এটা হলো ওয়াটারপ্রুফ মেকআপের একটা গুরুত্বপূর্ণ স্টেপ। এটা তোমরা প্রাইমার হিসাবেও ইউজ করতে পারো বা যখন তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে তার মধ্যে মাত্র 2 ড্রপ মিশিয়ে ইউজ করতে পারো। আর এটা খুব ভালো একটা প্রাইমার ফর ওয়াটারপ্রুফ মেকআপ। খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে যাবে এই প্রাইমারটা। এটা হলো অল স্কিন টাইপ। এটার কোয়ান্টিটি হলো 12 ml আর এটার প্রাইস হলো মাত্র 650 টাকা। এটা তোমরা যে কোনো অনলাইন অ্যাপে এটা অ্যাভেলেবল আছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা সবেতে তোমরা পেয়ে যাবে। তারপর আমি অ্যাফিলাসের একটা টুডে ফরএভারের একটা কনসিলার প্যালেট ইউজ করছি। এটা নিউলি লঞ্চ প্রোডাক্ট, তোমরা দেখতে পাচ্ছ। এটার ওপরগুলো যেগুলো শেড আছে ওইগুলো ফেয়ার শেড অ্যান্ড নিচেরটা মিডিয়াম অ্যান্ড সাইডে যে দুটো আছে ওটা ডার্ক শেড। ওটা তোমরা কন্ট্রোল হিসাবেও ইউজ করতে পারো।
আমার ফেসে দেখতে পাচ্ছ সেরকম কোনো স্পট নেই, তার জন্য আমি নিচের যে ডার্ক শেড আছে সেই শেডটা নিয়ে হালকা আমি চোখের নিচে একটু স্পটটা হাইড করব। আর আমার নোজের সাইডে মানে নাকের সাইডে একটু পিম্পলের দাগ আছে, সেটাও আমি হাইড করব। কালার কারেক্টার আমরা তখনই ইউজ করব যখন আমাদের স্কিনের ওপর কোনো একটা প্রবলেম থাকবে, যেরকম কারো যেমন ব্ল্যাক স্পট থাকতে পারে, কারো মুখের কালচে দাগ থাকতে পারে, বা যেমন কারো পিম্পলের দাগও থাকতে পারে। আমরা যদি এই প্রবলেমগুলো ভালোভাবে হাইড না করি, ডায়েট ফাউন্ডেশন ইউজ করি, তাহলে কিন্তু আমাদের মেকআপটা ভালো দেখতে লাগবে না, আমাদের মেকআপটা দেখতে খুব বাজে লাগবে। তার জন্য বলবো যে প্রথমে কারেকশন করো, তারপর কারেকশন করার পর কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। তারপর আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এটা একটা আইম্যাজিকের বিউটি ব্লেন্ডার ইউজ করেছি। তোমরা জানোই তো আইম্যাজিকের বিউটি ব্লেন্ডার কতটা ভালো একটা বিউটি ব্লেন্ডার। আর আমি পার্সোনালি কিন্তু আমি আইম্যাজিকের বিউটি ব্লেন্ডারই ইউজ করি। এটা মাত্র 100 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে খুব ভালো বিউটি ব্লেন্ডার। তারপর আমি যে ফাউন্ডেশনটা ইউজ করব এটা রেকর্ডের HD লুমিনাস ম্যাট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা কিন্তু নিউলি লঞ্চ প্রোডাক্ট। তোমরা এই ফাউন্ডেশনটা একবার ইউজ করে দেখতে পারো। আমার কাছে যে শেডগুলো রয়েছে সেটা হলো 02 ফেয়ার অ্যান্ড 06 ডার্ক শেড। এই দুটো শেড তোমরা নিতে পারো। আর এই দুটো ফাউন্ডেশন শেড দিয়ে তোমরা মিক্স ম্যাচ করে যে কোনো স্কিন টোনে তোমরা মেকআপ করতে পারবে। আর এই ফাউন্ডেশনটার প্রাইস হলো মাত্র 650 টাকা। তো এই ফাউন্ডেশনটা তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পল.com, নাইকা যে কোনো অনলাইন অ্যাপে কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা যে কোনো অনলাইন অ্যাপে তোমরা নিতে পারো। আর তারপর দেখতে পাচ্ছ আমি যে প্রথমে যে গ্রিপ প্রাইমারটা দেখিয়েছিলাম, তো সেই গ্রিপ প্রাইমারটা এই ফাউন্ডেশনের মধ্যে কিন্তু আমি 2 ড্রপ নিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে কিন্তু ফাউন্ডেশনটা ফেসে আমি অ্যাপ্লাই করছি। তোমরা ভালোভাবে দেখে নাও কিভাবে আমি অ্যাপ্লাই করছি ফাউন্ডেশনটা। আমি কিন্তু দুটো ফাউন্ডেশনেই কিন্তু ডার্ক আর ফেয়ার শেডটা ভালোভাবে মিক্স করে কিন্তু আমার স্কিন টোন অনুযায়ী আমি ফাউন্ডেশনটা তৈরি করে নিয়েছি। তারপর কিন্তু অ্যাপ্লাই করছি। দেখতে পাচ্ছ আমি একটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করছি। এভাবে তোমাদের কিন্তু ফেসে ফাউন্ডেশনটা ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে। আর তারপর আমি একটা ফাউন্ডেশন ব্রাশ নিলাম। তারপর কিন্তু ফাউন্ডেশন ব্রাশটা যেহেতু একটু ড্রাই ছিল, তাই আমি ব্রাশটা একটু হালকা যে টোনারটা আছে আমার, সেই টোনারটা হালকা স্প্রে করলাম। তারপর আমি ব্রাশটা ফেসে অ্যাপ্লাই করছি। তো প্রথমে বলবো, যদি তোমরা একটু ভালো কাভারেজ চাইছো তো প্লিজ তোমরা ব্রাশের সাহায্যে প্রথমে ভালোভাবে ব্লেন্ড করো ফাউন্ডেশনটা। তারপর কিন্তু দেখতে পাচ্ছ যে কাভারেজটা কীরকম এসেছে। আর আরেকটা কথা বলবো যে তোমরা যতই ফাউন্ডেশনটা ব্রাশের সাহায্যে ইউজ করো কিনা, বাট শেষে কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে। যে আমি ফেসটাকে একটা পাউডার দিয়ে ভালোভাবে সেট করব, তো আমি একটা রিকোডের অ্যাসো বেস ট্রান্সলিউশন সেটিং পাউডার ইউজ করছি, যেটা একটা লাইট ওয়েট ম্যাট ট্রান্সলিউশন পাউডার। এই পাউডারটা খুব ভালো ওয়াটারপ্রুফ মেকআপের জন্য। আর এই পাউডারটার প্রাইস হলো মাত্র 550 টাকা। আর এটার কোয়ান্টিটি হলো 12 গ্রাম। তো তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো এই গরমের মধ্যে ওয়াটারপ্রুফ মেকআপে যদি ভালো পাউডার ইউজ করতে চাও, তো এই পাউডারটা একবার ইউজ করে দেখতে পারো। খুব পাউডারটা ফেসের মধ্যে ভালোভাবে ফাউন্ডেশনটা যাতে সেট হয়ে যায় তার জন্য ছেড়ে দিয়েছি। আর তারপর করবো আমি আইব্রো। তো আইব্রোর জন্য আমি একটা মারিও আইলাইনার জেল ইউজ করছি, তার সাথে এই ব্রাশটা ইউজ করছি। দেখতে পাচ্ছ এটা 2-in-1 ব্রাশ, যেটার মধ্যে একদিকে তুমি আইব্রোটা কম করতেও পারবে আর একদিকে তুমি আইব্রোটা ভালোভাবে বানাতে পারবে। তো এই ব্রাশটা খুবই হেল্পফুল ব্রাশ, তোমার খুব ভালো লাগবে। আর বুঝতে পারছো জেল লাইনারগুলোর সাথে কিন্তু ছোটো ছোটো ব্রাশ দেওয়া হয়, ওই ব্রাশগুলো এতটা কাজের নয়, ওগুলো এতটা ভালো হয় না। আর এই ব্রাশটা যদি তোমরা পারচেস করো, এই ব্রাশটা খুব সুন্দরভাবে কিন্তু আইব্রো করা যায়। তো এই ব্রাশটা হলো সুইস বিউটির ব্রাশ, এটা তোমরা পারচেস করতে পারো মাত্র 820 টাকা দাম। তারপর বলবো আমি আই মেকআপ। তো আই মেকআপের জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট দেখাচ্ছি তোমাদেরকে। এটা আইম্যাজিকের আইশ্যাডো প্যালেট। দেখতে পাচ্ছ কালারগুলো কতটা ডার্ক অ্যান্ড কতটা সুন্দর। আর আমি আই মেকআপ কিন্তু হালকা নিউডের মধ্যে করবো।
এই আই মেকআপটা তোমরা পার্টি মেকআপ, রিসেপশন মেকআপ, যে কোনো মেকআপে তোমরা এই আই মেকআপটা করতে পারবে। আর এটা খুব সহজ, কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে একটা ব্রাউন কালার নিয়ে ভালোভাবে উপরে আমি ব্লেন্ড করলাম, তারপর একটা ব্ল্যাক কালার আইশ্যাডো নিয়ে ওটা ব্রাশের সাহায্যে ভালোভাবে উঠছিল না আইশ্যাডোটা, তার জন্য আমি কিন্তু হাতে করে অ্যাপ্লাই করলাম। আর বুঝতে পারছো হাতে কিন্তু অনেক কিছু কিন্তু হাতে ভালো কাজ হয়, অনেক কিছুতে ব্রাশ কিন্তু আমি ইউজ করি না। আর তার উপরে কিন্তু আমি হালকা পার্পল কালারের মধ্যে আমি একটা গ্লিটার লাগাচ্ছি, তোমরা দেখে নাও। আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে যে এই আই মেকআপটা তোমাদের কিরকম লাগলো। খুব সহজ আর খুব জলদির মধ্যে যদি তোমরা আই মেকআপ করতে চাও তাহলে তোমরা এই আই মেকআপটা একবার ট্রাই করতে পারো। তারপর দেখতে পাচ্ছ আমি একটা মাস্কারা ইউজ করছি। মাস্কারাটা কিন্তু মার্সেল মাস্কারা, খুবই সুন্দর আর মাত্র 150 টাকা দাম এই মাস্কারাটা। তোমরা একবার এটা পারচেস করো। এই মাস্কারাটা কিন্তু ওয়াটারপ্রুফ মাস্কারা, জলে পেলেও কিন্তু এটা একটু নড়াচড়া করে না, একটু ব্ল্যাক হয়ে যায় না। তোমরা সবাই জানো যে হালকা মুখের মধ্যে জল পড়লে কিন্তু আমাদের যে কাজল বা মাস্কারাটার জন্য কিন্তু পুরো চোখটা কালো হয়ে যায় ধোয়ার সময়, এটা কিন্তু সেটা হয় না। আর দেখতে পাচ্ছ তোমরা যদি আইল্যাশেস নাও লাগাতে চাও, তোমরা যদি এই আই মাস্কারাটা ইউজ করো, দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু আইল্যাশেস লাগানোর কোনো দরকার নেই। আর তারপর আমি একটা রিংয়ের কাজল ইউজ করছি, এটা খুব ট্রেন্ড চলছে এখন। এই রিংয়ের কাজলটা মাত্র 350 টাকা, আর খুবই ভালো অ্যান্ড ডার্ক কালার, খুবই ব্ল্যাক মধ্যে আসে এই কাজলটা। আর এটা ওয়াটারপ্রুফ কাজল, আর রিংয়ের কাজল বুঝতে পারছো এখন মার্কেটে কতটা চলছে। তারপর আমি আমার আই মেকআপ হয়ে যাওয়ার পর আমি যেহেতু পাউডারটা রেখেছিলাম ফেসের মধ্যে, পাউডারটা ভালোভাবে আমি কিন্তু তারপর আমি একটা আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট ইউজ করছি। তো দেখতে পাচ্ছ প্যালেটটা কতটা সুন্দর, একটা ডার্ক আর একটা মিডিয়ামের মধ্যে কালার রয়েছে, কন্ট্রোল কালার। তো প্রথমে যে আমি আই ম্যাজিকের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করলাম, ওটা কিন্তু আই ম্যাজিকেরই ছিল। আর ব্লাসার ইউজ করব, তারপর একটা হাইলাইটার ইউজ করব, সবই কিন্তু আই ম্যাজিকেরই। তো তোমাদের বলবো যে এই যে প্যালেটগুলো সব কিন্তু আই ম্যাজিকেরই আমি ইউজ করব এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এটা একটা আই ম্যাজিকের ব্লাশ প্যালেট। তো আমি বলবো তোমাদের সবাইকে যে এই ব্লাশ প্যালেট বা আইশ্যাডো প্যালেট, কন্ট্রোল প্যালেট, হাইলাইটার প্যালেট, তোমরা এই প্যালেটগুলো কিন্তু একবার ইউজ করে দেখতে পারো। কারণ এই কন্ট্রোল প্যালেটগুলো কিন্তু সব অনলাইন অ্যাপে কিন্তু অ্যাভেলেবল আছে। আর ডিসকাউন্টের সময় কিন্তু এই প্যালেটগুলো 350 টাকার মধ্যেও কিন্তু পাওয়া যায়। তো তোমাদেরকে বলবো যে তোমরা এই আই ম্যাজিকের সব প্যালেটগুলো কিন্তু একবার ইউজ করে দেখো। আর দেখতে পাচ্ছ এই হাইলাইটার প্যালেটটা একটা গোল্ডেন হাইলাইটার প্যালেট, এন্ড তার পাশে কিন্তু সিলভার রয়েছে, তার নিচেও একটু হাইলাইটার ব্লাশ রয়েছে, যেগুলো ব্লাশারটা লাগা দেওয়ার সময় কিন্তু তোমাদের হাইলাইটার ইউজ করার কোনো দরকার নেই, হাইলাইটার প্লাস ব্লাশার। দেখতে পাচ্ছ ফেসটা কতটা গ্লো করছে। তোমরা এই প্যালেটগুলো একবার ইউজ করে দেখতে পারো, খুব সুন্দর, খুব কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে। তারপর আমি একটা স্প্রে ইউজ করছি, মেকআপ স্প্রে। এটা হলো পিএসি মাইক্রো ফিক্সার। এইটা দিয়ে আমি আমার ফেসটা মেকআপটাকে সেট করব। তোমরা এই মেকআপ স্প্রেটা ইউজ করতে পারো, খুব ভালো মেকআপ স্প্রে, মাত্র 999 মধ্যে পেয়ে যাবে, 1000 টাকাও ভাবতে পারো। তারপর আমি রিভিউ একটা প্যালেট দেখাচ্ছি তোমাদেরকে, খুব ভালো ডার্ক শেড, মিডিয়াম শেড, সব শেডে কিন্তু এটাতে আছে। দেখতে পাচ্ছ আমি একটা হালকা পিঙ্কি টাইপের বলতে পারো, হালকা আমি ইউজ করেছি এই শেডটা। দেখতে পাচ্ছ আমার এটা ফাইনাল লুক, আমার কিন্তু মেকআপ কমপ্লিট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো। আর আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে প্রথম থাকো তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা ওটা ক্লিক করতে একদম ভুলো না, কারণ আমি যখন নিউ ভিডিও আপলোড করব তখন সেই নোটিফিকেশন তোমার ফোনে চলে যাবে, আর তুমি খুব সহজে আমার ভিডিও দেখতে পাবে। তাহলে আসি, বাই।